Assalamu alaikum, my dear students. Today I am going to discuss about the development banks, its main features, functions, and objectives. So let's discuss. Development Bank is a specialized public and private financial institution that provides medium and long term funds for the creation or expansion of industrial enterprises. তার মানে কি যে যেই বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানটা মিডিয়াম এবং লং টার্ম ফান্ড প্রোভাইড করার মাধ্যমে নতুন ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য কাজ করছে এবং এর মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিক উন্নয়ন, সেই ব্যাংকে আমরা বলছি ডেভেলপমেন্ট ব্যাংক। সো ডেভেলপমেন্ট ব্যাংক আমরা নিচে ডেফিনেশনে যদি খেয়াল করি যে ডেভেলপমেন্ট ব্যাংক হলো এমন একটা ব্যাংক যে ব্যাংক সব ধরনের ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করে ফর দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট, সাচ এস লোন প্রোভাইড করা, আন্ডাররাইট করা, ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটি ক্রিয়েট করা, অপারেশন গ্যারান্টি করা এবং প্রমোশনাল অ্যাক্টিভিটি ইনশিওর করা। তো এখন প্রশ্ন আসে কেন ডেভেলপমেন্ট ব্যাংক দরকার। সাধারণত উন্নয়নশীল দেশগুলোতে ডেভেলপমেন্ট ব্যাংক কনসেপ্টটা বেশি মার্চ করেছে এবং এই ব্যাংকটা অন্যান্য কমার্শিয়াল ব্যাংক অথবা সেন্ট্রাল ব্যাংকের প্রসিডিওর অথবা অ্যাক্টিভিটিস অথবা ফাংশনস থেকে একটু ডিফারেন্ট ব্যাংক, কারণ এটার মূল পারপাস হলো ডেভেলপমেন্ট। সো ডেভেলপমেন্ট ব্যাংক কমার্শিয়াল এবং সেন্ট্রাল ব্যাংক থেকে কিছুটা ডিফারেন্ট প্যাটার্নের হয়ে থাকে। যেমন আমরা জানি কমার্শিয়াল ব্যাংক লোন দেওয়ার আগে ডিপোজিট গ্রহণ করে এবং সেই ডিপোজিটেরকেই তারা কন্ডিশনাল লোন হিসেবে বিভিন্ন ধরনের ফার্ম অথবা প্রতিষ্ঠানকে দিয়ে থাকে এবং যে সমস্ত প্রতিষ্ঠান বা ফার্মসরা তাদের জন্য সেফ সেই সমস্ত বড়োয়ারদেরকেই তারা সাধারণত ল্যান্ড দিয়ে থাকে এবং ল্যান্ডের নেচারটা সাধারণত শর্ট টার্ম কমার্শিয়াল প্যাটার্নের হয়। সো কমার্শিয়াল ব্যাংকের বিষয়টা হলো এরকম। সেন্ট্রাল ব্যাংক সাধারণত রেগুলেটরি বডি, এটা সাধারণত ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে কন্ট্রোল করে এবং ইকোনমির মানি সাপ্লাইকে কন্ট্রোল করে। কিন্তু ডেভেলপমেন্ট ব্যাংক হলো যে নতুন ইন্ডাস্ট্রি অথবা নতুন এন্টারপ্রাইজ কীভাবে গড়ে উঠতে পারে এবং যেই এন্টারপ্রাইজগুলো আছে সেগুলোর প্রোডাকশন কীভাবে বাড়তে পারে এবং ওইগুলোর ডেভেলপমেন্ট আরও ত্বরান্বিত হতে পারে এবং লার্জ স্কেল প্রজেক্টগুলো কীভাবে আরও জেনারেট করতে পারে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য, সেই লক্ষ্যে কাজ করে। সো from this point of view development bank is different from commercial bank and central bank, and সেই কারণেই ডেভেলপমেন্ট ব্যাংক একটা স্পেশালাইজড বা আলাদা ব্যাংক হিসেবে ইমার্জড হচ্ছে। As I have mentioned that development bank does not take any deposit from its client, so what is the main source of fund of development bank? There are main two sources of funds for development bank. Number one, bilateral and multilateral loan from ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল এইড এজেন্সিস। বিভিন্ন ধরনের ন্যাশনাল এইড এজেন্সি অথবা ইন্টারন্যাশনাল এইড এজেন্সিস যারা আছে তাদের থেকে লোন নেওয়া, এটা একটা সোর্স অফ ফান্ড ফর ডেভেলপমেন্ট ব্যাংক। সেকেন্ড সোর্স অফ ফান্ড হলো লোন ফ্রম ওন গভর্নমেন্ট, সরকারের থেকে সে লোন নিতে পারে। The main features of development bank are as follows. First of all, it is a financial institution which provide medium and long term financial assistance to the business. Second, it does not take any deposit from the public, as we have mentioned before. It is just a lending institution and it is a multi-purpose financial institution. Third, it is essentially a development oriented bank, there is no doubt about it. Its primary objective is to develop economy by promoting industries. Okay. Fourth, they means the development banks provide financial institutions not only to the private sector but also to the public sector by undertaking is aimed at promoting the saving and investment habit in the community. সো আমরা এটা বুঝে ফেলেছি যে আসলে এটা শুধু প্রাইভেট সেক্টরকেই প্রমোট করার জন্য কাজ করে না, বোথ পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর দুইটারই প্রমোশন ক্ষেত্রে কাজ করে। ফিফথ feature is that it does not compete with the normal channels of finance, that means with the commercial banks or other financial institutions. It just work for filling up the gap of loan for development activities. তার মানে নর্মাল ব্যাংকিং চ্যানেলের মধ্যে থেকে অন্যান্য কমার্শিয়াল ব্যাংক বা আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে কম্পিটিশনে এটা যায় না। এটা সাধারণত যদি কোনো ডেভেলপমেন্ট পারপাসে ফিনান্সিয়াল গ্যাপ থেকে থাকে সেই গ্যাপ দূর করার ক্ষেত্রে কাজ করে থাকে। এবং sixth feature is that its motive is to serve the public interest rather than the profit making
ইট ওয়ার্কস ইন দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য নেশন। এটা আমরা বুঝে ফেলেছি যে এটার মূল উদ্দেশ্য হলো জনগণের স্বার্থে কাজ করা, তার মানে ইকোনমিক ডেভেলপমেন্ট জন্য কাজ করা। এটা শুধু প্রফিট অর্জনের জন্যই কাজ করবে এরকম না, বা করে না সাধারণত ডেভেলপমেন্ট ব্যাংক। সো দিজ আর দ্য মেইন ফিচার্স অফ ডেভেলপমেন্ট ব্যাংক. So the main function of development bank, we know that it provides medium and long term financial assistance to the development of the economy. এছাড়াও আর যে ফাংশনগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে প্রথম হলো ডেভেলপমেন্ট ব্যাংক ফিনান্সিয়াল গ্যাপ ফিলার হিসেবে কাজ করে। ডেভেলপমেন্ট ব্যাংক সাধারণত নতুন বন্ড সিকিউরিটিসে সাবস্ক্রাইব করতে পারে বিভিন্ন কোম্পানির, একই সাথে আন্ডাররাইট করতে পারে তাদের শেয়ারকে, ডিভেঞ্চারকে, এবং তাদের লোনকে গ্যারান্টি করতে পারে ফ্রম ফরেন অ্যান্ড ডোমেস্টিক সোর্স এবং ইট ক্যান অলসো হেল্প টু আন্ডারটেকিং অ্যাকোয়ার মেশিনারি ফ্রম উইদিন অ্যান্ড আউটসাইড অফ দ্য কান্ট্রি। তার মানে দেশের ভিতরে এবং দেশের বাইরের মেশিনারি অ্যাকোয়ার করার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট ব্যাংক কাজ করে। তার মানে ইন কমন ডেভেলপমেন্ট ব্যাংক ফিনান্সিয়াল গ্যাপ ফিলার হিসেবে কাজ করছে। ডেভেলপমেন্ট ব্যাংক দ্বিতীয় এক ফাংশন হিসেবে আমরা ধরতে পারি যে আন্ডারটেকিং এন্টারপ্রেনিউরিয়াল রোল। সাধারণত ডেভেলপিং কান্ট্রিতে সমস্যা যেটা মেইন সেটা হলো যে এন্টারপ্রেনিউরস কম, তার মানে উদ্যোক্তার ঘাটতির কারণে নতুন ইন্ডাস্ট্রি গড়ে ওঠে না, এবং নতুন ইন্ডাস্ট্রি গড়ে ওঠে না ফলে লোকজনের ম্যানেজারিয়াল এবিলিটিও কম, লোকজনের মধ্যে নলেজ এক্সপিরিয়েন্স সবই কম, এবং সেই কারণে দেখা যায় যে এন্টারপ্রেনিউরিয়াল একটা গ্যাপ তৈরি হয় ডেভেলপিং কান্ট্রিগুলোতে। সেই এন্টারপ্রেনিউরিয়াল গ্যাপ তো দূর করার জন্য ডেভেলপমেন্ট ব্যাংক সাধারণত কাজ করে থাকে। এই জন্য ডেভেলপমেন্ট ব্যাংক যে কাজগুলো করে সেগুলোর মধ্যে প্রধানত হলো যে আন্ডারটেক of discovering investment project, promoting industrial enterprises, provide technical and managerial assistance, undertaking economic and technical research, conducting surveys, feasibility studies, etc. এগুলো কাজ করে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বা এন্টারপ্রেনিউরিয়াল অ্যাবিলিটি ক্রিয়েট করার চেষ্টা করে। 3 নম্বর ফাংশন হলো ডেভেলপমেন্ট ব্যাংক কমার্শিয়াল ব্যাংকিংকে হেল্প করে। সাধারণত কমার্শিয়াল ব্যাংকগুলো শর্ট টার্ম লোন দিয়ে থাকে এবং সেফ ফিগারদেরকে দিয়ে থাকে। সো কমার্শিয়াল ব্যাংকের পাশাপাশি ডেভেলপমেন্ট ব্যাংক যারা নতুন ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চায় তাদেরকে সহায়তা করে। একই সাথে ইন্টার ব্যাংকিং ফাইন্যান্সের যে শর্টেজ সেইটা দূর করতেও ডেভেলপমেন্ট ব্যাংক অনেক সময় সাইড বাই সাইড কাজ করে থাকে। দেন ফোর্থ অ্যাক্টিভিটি হলো জয়েন্ট ফাইন্যান্স। ডেভেলপমেন্ট ব্যাংক অনেক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অথবা অন্যান্য ব্যাংকের সাথে জয়েন্টলি ফাইন্যান্স করে থাকে অনেক ক্ষেত্রেই, বিশেষ করে বড় ধরনের প্রজেক্টগুলো যেখানে ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ফাইন্যান্সিং ডিফিকাল্ট, সেই সব ক্ষেত্রে ডেভেলপমেন্ট ব্যাংক ওই সমস্ত বিগ প্রজেক্টে অথবা জয়েন্ট ফাইন্যান্সিং করে থাকে। ফলে ইকোনমিক যেই ফাইন্যান্স গ্যাপটা বা ফাইন্যান্সিং যেই কনস্ট্যান্টটা আছে সেই কনস্ট্যান্টটা দূর হয়। ডেভেলপমেন্ট ব্যাংকের পরের ফাংশনটা হলো রিফাইন্যান্স ফ্যাসিলিটি। ডেভেলপমেন্ট ব্যাংক রিফাইন্যান্স ফ্যাসিলিটি দিয়ে থাকে বিভিন্ন ধরনের লেন্ডিং ইনস্টিটিউশনসকে, ডিরেক্টলি দিতে পারে এবং ইনডিরেক্টলিও দিতে পারে, এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যদি কোনো কারণে ফাইন্যান্স শর্টেজ হয় সেক্ষেত্রেও ডেভেলপমেন্ট ব্যাংক ফাইন্যান্স করে থাকে। ক্রেডিট গ্যারান্টি করে থাকে পরের ফাংশন হিসেবে আমরা বলছি যে ডেভেলপমেন্ট ব্যাংক স্মল সেক্টর in getting proper financial facilities due to যে স্মল স্কেল সেক্টরগুলো সাধারণত ফিনান্সিয়াল ফ্যাসিলিটিগুলো কম পায়, বলে সেই কারণ হলো যে সেক্টরগুলো যে কোনো সময় কলাপস হতে পারে। সেই সমস্ত সেক্টরে ডেভেলপমেন্ট ব্যাংক সাধারণত ক্রেডিট গ্যারান্টি দিয়ে থাকে। অ্যান্ড ফাইনালি আন্ডাররাইটিং অফ সিকিউরিটিস। ডেভেলপমেন্ট ব্যাংক ডিরেক্ট সিকিউরিটিতে সাবস্ক্রাইব করতে পারে অথবা আন্ডাররাইট দুটোই করতে পারে। এভাবে ডেভেলপমেন্ট ব্যাংক ইকোনমিক গ্রোথ এবং ডেভেলপমেন্টে সহায়তা করতে পারে। সো এই ফাংশনগুলো ইম্পর্ট্যান্ট। এছাড়াও আদার কিছু ফাংশন ডেভেলপমেন্ট ব্যাংকের থাকতে পারে। আমরা মূলত মেইন ফাংশনগুলোই আলোচনা করলাম। These are the main objectives of development banks. They promote industrial growth. They work to develop backward areas to create more employment opportunities. They guarantee more export and encourage import substitution.
They work to encourage modernization and improvement in technology. They work to promote more self-employment projects, work to revive sick units মানে যেই সেক্টরগুলো দুর্বল হয়ে গেছে সেই সেক্টরগুলোকে আবার সচল করার জন্য কাজ করে। দেন development bank work to improve the management of large industries by providing training. Development bank remove regional disparities or regional imbalances. They promote science and technology in new areas by providing risk capital, and finally to improve the capital market in the country. So thank you very much from today's lecture. If you have any problem, please mention in the comment option. I will try my best to solve your problems. Thank you very much.